আহ মা, মা গো, আমি আর পারছি না মা। আমার বুকটার ভিতরে কেমন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে মা। মা গো, এ কি কষ্ট। বাবা সুবীর, চুপ কর বাবা, কাঁদিস না। কি করব বল, আজ তোর এত বড় শরীর খারাপ, এতদিন ধরে হয়েছে, এত ডাক্তার দেখাচ্ছি, অথচ কিছুতেই কিছু হচ্ছে না। মা, আমি মনে হয় আমি আর বাঁচবো না মা। না না বাবা, তুই ও কথা বলিস না বাবা, ও কথা বলিস না। ওরে, তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বল? তুই ও কথা বলিস না। মা, মা বাবা কোথায় মা? বাবাকে একবার ডেকে দাও মা। তোর বাবা তোর জন্য কিছু ওষুধ আর কিছু পথ্য আনতে গেছে, একটু অপেক্ষা কর। কেন বাবা, তোর কি বুঝি খুব খিদে পেয়েছে? হ্যাঁ মা, আমার একটু খিদে পেয়েছে। বাবা কই, কোথায় বাবা? এই যে বাবা, এই যে আমি এসেছি, এই যে। বাবা, বাবা কেমন আছো এখন? বাবা, পেটের ভিতরে ভীষণ ব্যথা করছে, আমি আর সহ্য করতে পারছি না। হে ভগবান, এখন আমি কি করি ঠাকুর? একমাত্র ছেলে আমার, আজ সে জ্বালায় ছটফট করতে, যন্ত্রণা সহ্য করতে পারছে না। ও গো, বলো কি করি? আমি আমি এখন কি করব বলো? আমার তো কিছু করার নেই। ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু তো বললেন যে দেখুন, আপনার ছেলের যে অবস্থা, সবই তো করলাম, কোনো রোগী তো ধরা পড়ছে না, অথচ ভীষণ যন্ত্রণা। কি করি? বাবা সুবীর, এই নে তোর জন্য কিছু খাবার নিয়ে এসছি, খেয়ে নে। চলো বড় বউ, ওকে এখন ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওর মাথাটা ভালো করে ধুয়ে গা পা মুছিয়ে দিয়ে এই ওষুধ থেকে একটু ওষুধ খাইয়ে দিই, আর একটু পড়তে খাওয়াই। আয় বাবা, ধরো ওকে, ধরো, আয়। দাদা রে, বল ভাই। শুনেছিস ওই যে আমাদের যে বন্ধুটি আছে না সুবীর, হ্যাঁ। ওর নাকি শরীরটা ভীষণ খারাপ। হ্যাঁ রে ভাই, ওর জন্যই মনটা খুব খারাপ লাগছে। জানি না ওকে আর ভালো হবে কিনা, কে জানে। হ্যাঁ, কি যে হলো আমরা তো কিছুই বুঝতে পারছি না, তাই নয়? কি যে হলো? এই এই, এখানে ওই, ওঠ, ওঠ এখানে। আহা, মাস্টারমশাই এসছেন? পেন নাম হয় মাস্টার, পেন নাম। তা কিরে, আজ তোরা দুজন মাত্র, আর কেউ আসেনি? সে পল্টু, বিল্টু, নান্টু, শিল্টু, ওরা সব গেল কোথায়? কি জানি মাস্টারমশাই, আমি তো বলতে পারবো না কোথায় গেছে। আচ্ছা, সুবীর আসছে না কেন বলতো মাস্টারমশাই? সুবীরের আজ বেশ কিছুদিন ধরে শরীর খারাপ। কেন, কি হয়েছে? সুবীরের পেট ব্যথা করে সব সময়ের জন্য, কিছু খেতে পারে না, আর দিন দিন একজন রোগা হয়ে যাচ্ছে। ওর বাবা চিকিৎসা করায়নি? হ্যাঁ, চিকিৎসা তো করাচ্ছে, ভালো ভালো ডাক্তার দেখাচ্ছে, অথচ ডাক্তারের রোগ ধরতে পারছে না। কি জানি মাস্টারমশাই, সুবীরের অবস্থা মনে হয় খুব ভালো নয়, তাই নাকি? হ্যাঁ, আমি একটু শুনেছিলাম যে সুবীরের নাকি শরীরটা খুব খারাপ। আচ্ছা ঠিক আছে, চল তো, আজকে স্কুল আর করতে হবে না, বুঝলে? আজকের মতো স্কুল এখানে স্থগিত থাক। চল আমরা সবাই মিলে সুবীরের বাড়িতে যাই। ছেলেটা খুব ভালো ছেলে, ক্লাসের মেধাবী ছাত্র ছিল। হ্যাঁ, চলুন মাস্টার, তাহলে আমরা সুবীর ভাইকে দেখে আসি। হ্যাঁ চল, সবাই চল। মা, মা গো, মা আর পারছি না। এই বড় বউ, ওই দেখো মাস্টারমশাইরা আমাদের বাড়িতে আসছে। আসুন আসুন মাস্টারমশাই, আসুন আসুন আসুন। কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, বসুন। সুবীর, সুবীর। মাস্টারমশাই, আমি আর সহ্য করতে পারছি না। কি হয়েছে বাবা? পেটের মধ্যে ভীষণ যন্ত্রণা। হ্যাঁ, তুমি তো দেখছি খুব রোগা হয়ে গেছো। আচ্ছা, তা ডাক্তার বলতে দেখানো হচ্ছে না? হ্যাঁ গো, আমি তো ডাক্তার বলতে সবই দেখাচ্ছি, অথচ অথচ কিছুই হচ্ছে না।
তা ডাক্তারে প্রেসক্রিপশনে ওষুধপত্র আর কি খেতে দিয়েছে ওই চেয়ে দেখুন। ওই তো, ওই যে আমি ওর জন্য ফল একটু সন্দেশ এগুলো নিয়ে এসছি, কই দেখি। একি দাদা, আপনি এই পলিথিনের প্যাকেটে করে আপনি খাবার নিয়ে এসছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি নিয়ে এসছি। এই পলিথিনের ব্যাগে করে আজ কতদিন ধরে আপনি খাবার আনছেন? কেন, আমি তো বাজারে ব্যাগ ট্যাগ কিছু নেই না, আমি তো এই পলিথিনে করেই খাবার নিয়ে আসি। ও দাদা, এ আপনি কি করেছেন আপনি জানেন না? যে পলিথিনের ভিতরে খাবার খাওয়া এবং এই পলিথিনে খাবার নিয়ে আসা আইনত অপরাধ। তার কারণ হচ্ছে যে দেখো, এই যে পলিথিন এগুলো কত নোংরা জিনিস দিয়ে তৈরি হয়, নানা রকম কেমিক্যাল দিয়ে, আর দীর্ঘদিন ধরে এর ভিতরে করে খাবার খেলে বাচ্চাদের তো অসুখ হবেই। হ্যাঁ, এখনো সময় আছে, তাড়াতাড়ি করে এসব পলিথিন বর্জন করুন। তার কারণে এই পলিথিনের খাবারে বিষ থাকে, বুঝলেন? তাই এখনো সময় আছে, এই পলিথিন বর্জন করুন। আর বাবা সুবীর, আশীর্বাদকে তুমি ভালো হয়ে যাও। আচ্ছা, আমি তাহলে এখন আসি। সত্যিই তো, তাহলে আমরা মা, বাবা, আমি আর সত্যি করতে পারছি না। আমার সর্বাঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। মা, বাবা সুবীর, তুই এমন করছিস কেন? তুই একটু কথা বল। মা, একটু জল, একটু জল। সুবীর, 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 কথা বল বাবা, কথা বল সুবীর। একটিবার আমাকে মা বলে ডাক। সুবীর, বাবা সুবীর, এই মাত্র মাস্টারমশাই এসে আজ বলতে বলতে আমার একমাত্র ছেলে চলে গেল। হায় রে, আমি কি মহাভুল করেছি। বাচ্চা বেলা থেকে আজ আমি ওদের এই পলিথিনে করে খাবার আনি খাইয়েছি। কি হয়েছে কাকা বাবু? আমার একমাত্র ছেলে আমাদের ছেড়ে চলে গেছে। দুঃখ করো না, এই দুঃখেরই ব্যাপার। আমি জানতাম এমন কিছু, আমি জানতাম। তার কারণ এগুলো আজ আমি জানতাম এগুলো হবে। এখনো সময় আছে। আজ তুমি দীর্ঘদিন ধরে এইসব প্লাস্টিকে পলিথিনে করে খাবার এনেছো, এইগুলো খাইয়েছো, ওর থেকে একটা ইনফেকশন হয়ে আজ অকালে একটা জল জ্যান্ত ফুল চলে গেল। দুঃখ করি আর কি হবে ভাই, যা হবার তা তো হয়ে গেছে। তোমার মতন এরকম অনেক সংসারে এই ধরনের কাজ হয়। এখনো যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু এরকম ফুটন্ত ফুল অকালে ঝরে পড়ে যাবে। তাই বলছি, হে বিশ্বের মহামানব, হে আমার বিশ্বের ভাইয়েরা, তোমরা এই পলিথিন বর্জন করো। এসো, আজ আমরা সবাই মিলে শপথ করি যে পলিথিনে করে কোনো প্রয়োজনীয় জিনিস আমরা আনবো না, আর খাবার তো নয়। আর বাচ্চাদের এই পলিথিনের খাবার আমরা কিছুতেই খাওয়াবো না। যদি খাওয়াই, তাহলে এই সুবীরের মতন অকালে অনেক প্রাণ ঝরে যাবে। তাই বলছি, আজ থেকে শপথ করি, পলিথিন ব্যবহার আমরা বন্ধ করব।